গুড মর্নিং সবাইকে। এখন বাজে বেলা 10:30, 11টা বেজে গেছে। আজকে আমার রান্না করতে একটু দেরিও হয়ে গেছে। তো আজকে চলুন ধোকার ডালনা বানাবো। কেমন করে ডালনা বানাই দেখাচ্ছি। ধোকার ডালনা বানানোর জন্য আমি প্রথমে ছোলার ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়েছি, দিয়ে পেস্ট করে এই যে এরকম করে রেখেছি। ওটা আর আমি দেখাতে পারিনি। এরপর দেখুন, এরপর পুরো ভিডিওটাই আমি দেখাবো। কড়াই আমি বসিয়ে নিয়েছি, কড়াই গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দেব হাফ চামচের মতো ঘি, কারণ নিরামিষ রান্না হবে, ঘিটা দিলে সুন্দর সেন্ট ওঠে। আমি ঘিটাও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে গরম হয়ে গেছে। এরপর দেব একটুখানি মৌরি। নিরামিষ রান্নায় দেখবেন মৌরিটা দিলে ফোড়ঙে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এরপর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চিমটে হলুদ দিয়ে দেবো। 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। এরপর যেটা পেস্ট করে রেখেছি এটা ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু অনবরত আমি কষাতে থাকবো খুব ভালো করে কষিয়ে নিয়ে একটা সুন্দর আঠা আঠা যখন হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। আমি দেখাচ্ছি ভিডিওতে। এটা আমার খুব ভালো মতো একটা আঠার মতো তৈরি হয়ে গেছে। এবার এই প্লেটে আমি তুলে রাখবো, তার জন্য এই প্লেটটাতে আমি একটু তেল মাখিয়ে রেখেছি। আমি এইভাবে প্লেটের মধ্যে চেপে চেপে, আমি খুন্তিটা দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে নিলাম। এরপর আমি এগুলোকে ত্রিকোণা করে কেটে নেব। আপনারা চাইলে যেমন খুশি তেমন করে কাটতে পারেন। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেবো। বন্ধুরা, ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট করে নেব। এর মধ্যে 4-5টা কাজু বাদাম দিয়েছি, একটুখানি চালমগজ দিয়েছি, আর দিয়েছি 2-4 পিস আদার টুকরো, আর টমেটো, একটা গোটা টমেটো দিয়েছি। এটা নিরামিষ রান্না, চলুন একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে উঠাচ্ছিলাম, দেখলাম হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। এরপর চলুন কড়াই বসিয়ে নিই। বন্ধুরা, কড়াই আমার খুব সুন্দর করে কিন্তু গরম হয়ে গেছে। এরপর এই ধোকার ডালনাগুলো, এগুলো কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই এবার করব। অনেকটাই তেল লাগে। তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নেব। ধোকাতে খুব তেল টানে, এই জন্য একটু হাই ফ্লেম করে ভেজে নেব। নর্মাল যদি টেম্পারেচার থাকে প্রচণ্ড তেল টানবে এবং দেরিও হবে। উল্টে পাল্টে আস্তে আস্তে আমি এগুলো সব কটা ভেজে নেব। উল্টেও দিয়েছি, ভালো করে লাল হয়ে যাক, তারপর তুলে নেব। বড়াগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে একটু আলু কুচিয়ে রেখেছি, সেই আলুগুলি দেবো। আমাদের তো আবার আলু ছাড়া চলবে না, এই জন্য আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই বড়াগুলো যদি আপনারা মনে করেন যে এতগুলো বড়া আজকে রান্না করব না, তো আপনারা অনায়াসে ফ্রিজে স্টোর করে রাখতেই পারেন। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে না? কালারটাও বেশ ভালো এসেছে, ভাঙেও নি। আর মৌরি দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো সেন্টটাও ওঠে। দেখুন আমি লাল করে আলুটা একদম ভেজে তুলে রাখলাম। এর মধ্যে আরেকটু তেল দিতে হবে, এই রান্নায় প্রচণ্ড তেলটা লাগে। ফোড়নের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপর এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচ, দারচিনি দিতেই পারেন, আমরা খাই না এই জন্য আমরা দিই না। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপর আলুগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে চিনি দিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব। বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি,
মশলাটা কষানোর সময় অনবরত কিন্তু কষাতে হবে, নইলে বাদাম দেওয়া আছে, চালমগজ দেওয়া আছে, লেগে যেতে পারে। ঠিক আছে? আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আজকে। আর যতক্ষণ মশলাটা কষাবেন ততক্ষণ একটু গরম জল করে নেবেন, কারণ রান্নাটাতে না গরম জল দিতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে রান্নাটা হয়। তো দেখুন বন্ধুরা, কতটুকু হয়ে গেল এটা নাড়াতে নাড়াতে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, গরম জলও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো যেই ছাড়বো জলটা সব টেনে নেবে, তার জন্য ঝোল একটু বেশি দিতে হবে। বন্ধুরা, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। জানেন বন্ধুরা, আজকে কি হয়েছে একটা মজার বিষয়। আমি তো আপনাদেরকে ভিডিওতে বললাম যে নুন দিতে হবে, হলুদ দিতে হবে, আমি তো নুনটাই দিইনি। তারপরে ভাবছি আলু কেন সেদ্ধ হচ্ছে না। তারপর তো যখন টেস্ট করে দেখছি নুনই দিইনি। তারপর আবার কিছুক্ষণ আগে আমি নুনটা দিলাম। আলুটা আমার সেদ্ধ প্রায় হয়েই গেছিলো, কিন্তু কেমন যেন ভালো করে সেদ্ধ হয়নি। দিয়ে এরপর বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলোতে কিন্তু একদম ঝোলটা পুরো টেনে নেবে। বড়াগুলো দিয়ে তো আর নাড়াচাড়া যাবে না, তার জন্য এই চামচের হাফ চামচ আমি এটার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা দিয়ে দিতে পারেন। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে, কারণ বড়াগুলো তো রেডি হয়ে গেছে। এই বড়াগুলো ভাজা অবস্থাতেই আমি একটা টেস্ট করে দেখেছি, এত সুন্দর লাগছে খেতে, কি বলবো। তো এই রান্না যদি নিরামিষে দিনে আপনারা করেন, খুব ভালো হবে। যেমনভাবে আমি দেখিয়ে দিয়েছি ওইভাবে পদ্ধতিতে করবেন, একটা বড়াও কিন্তু ভাঙবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। 7 মিনিটের ভিডিও হয়ে গেছে, কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।